রিসেন্টলি তো আমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি, অ্যান্ড সোশ্যাল মিডিয়া খুললে আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ব্লগ দেখি। ডেইলি লাইফ তারা কি করতেছে, কারে সাহায্য করতেছে, কিভাবে করতেছে, কই যাচ্ছে, কি খাচ্ছে, সব দেখি, তাই না? তো এটা বলার কারণ হচ্ছে যে অনন্যা পান্ডের ডেইলি লাইফ ব্লগ দেখে শেষ করলাম, যেটার নাম হচ্ছে কল মি বে। এক্সাইটেড ছিলাম যে টিনেজ ড্রামা দেখতে খুবই ভালো লাগে, যে রিসেন্ট টাইমের ইস্যু, তারা কি ভাবতেছে, তাদের মাইন্ডে কি চলতেছে, নতুন কিসে ইন্টারেস্টেড, তো এই জিনিসগুলো সম্পর্কে জানতে খুব ভালো লাগে। এন্ড টিনেজ ড্রামা সবসময় খুবই অ্যাট্রাক্ট করে যে কি বিষয়ে তারা টিনেজ ড্রামাটা করতেছে। খুব সিটকম টিনেজ ড্রামাগুলো খুব ভালো লাগে দেখতে, আমার খুবই এনজয় করি। তো সে কারণে আমি এটা দেখার চেষ্টা করছিলাম যে দেখি এই সিরিজটাতে কি আছে। যখন এটা দেখা শেষ করলাম তো তখন আমি জাস্ট বুঝতে পারলাম যে এটা আসলে অনন্যা পান্ডের একটা ব্লগ ছিল, আর কিছু ছিল না। মানে তার লাইফস্টাইল, তিনি কিভাবে কি করতেছেন, কই যাচ্ছেন, কি করতেছেন, সেটা নিয়ে একটা বেসিক ধারণা আপনি পেয়ে যাবেন এই সো কল্ড ওয়েব সিরিজ। তো ওয়েব সিরিজটা অ্যাকচুয়ালি 8 পর্বের। এটার স্টোরি নিয়ে কি বলবো, মানে 8 পর্বের স্টোরি, অলমোস্ট 6 ঘন্টা বলতে পারি। তো এটার মধ্যে কি ছিল, মানে স্টোরিটা যদি আমি বেসিক যে প্লট যদি আমি এক জায়গায় করি, এটা সম্ভবত 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু এটাকে যেভাবে টেনে হিচড়ে, যেভাবে শো অফ দেখানো হয়েছে, আমরা বলতে পারি যে সো কল্ড রিচ ফ্যামিলিদের যে লাইফস্টাইল, পশ কালচার যেটা, সেটাকে এখানে রিপ্রেজেন্ট করছে, সেটাকে দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি সেলিব্রিটিদের লাইফ স্টাইলটা কেমন, তারা কিভাবে প্রতিদিনকার লাইফস্টাইল মেনটেন করে, কি করে, কিভাবে করে, কোথায় যায়, অ্যাকচুয়াল পিছনে কি হয়। তো এই জিনিসগুলোকে একটা সিরিজ আকার তার বের করে ফেলছে, যেটার নাম দিচ্ছে কল মি পে। এটার প্রোডাকশনে আছে ধর্মাটিক এন্টারটেইনমেন্ট, যেটাকে আমরা সবাই কারণ জোহরের ধর্মা প্রোডাকশন নামে চিনি। তো তিনি এটার প্রযোজনা করছেন। এটার সিরিজটা না খুবই, আমি এক্সপেক্ট করছিলাম যে কিছু ভিন্ন কিছু একটা পাবো, কিন্তু এটার মধ্যে তেমন কিছুই ছিল না। তো এখানে মেইন লিডার আছে অনন্যা পান্ডে। তার ক্যারেক্টারটা দেখার পর যেটা সর্বপ্রথম আমার মনে আসছে সেটা হচ্ছে যে গেহরাইয়া হো গে হাম, যেটা নেটফ্লিক্সে সম্ভবত রিলিজ করছিল। তো এই দুইটার ক্যারেক্টার মিক্সচার যেটা পাবেন সেটাই হচ্ছে কলমি বের যে একটা ক্যারেক্টার, যেখানে দেখানো হয়েছে যে সে কিভাবে অ্যাকচুয়ালি মিডিয়া জগতে পা রাখতেছে। একজন রিচ ফ্যামিলির ওয়াইফ, সে যখন আরেকজনের সাথে অ্যাফেয়ার করতেছে তখন তাকে কিন্তু ডিভোর্স দিয়ে দেওয়া হয়। তখন কিন্তু সে রিচ ফ্যামিলি থেকে একদমই লোয়ার ক্লাসে চলে আসে। তো তখন সে কি করবে, তখন তার ক্যারিয়ারটাকে সে জার্নালিজমে শিফট করে। অ্যাকচুয়ালি কিন্তু সে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, যেটা আমরা খোগে হ্যাম কাহাতে দেখছিলাম, সোশ্যাল মিডিয়া তার উপর কিভাবে এফেক্ট ফেলছিল। তো এখানে কিন্তু সেই জিনিসটাকেই দেখানো হয়েছে যে খুবই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। মন খারাপ থাকুক বা না থাকুক, সবসময় কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস অ্যাক্টিভ থাকে, সোশ্যাল মিডিয়াকে খুবই মানে ইম্পর্টেন্স দেয়। এই সিরিজটা দেখার পর আমার মনে হলো যে আমি জাস্ট 6টা ঘন্টা ওয়েস্ট করছি, এটার মধ্যে তেমন কিচ্ছু ছিল না, এভাবে স্ট্রেচ করা হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগছে, এন্ড এটা আসলে দরকারই ছিল না। যারা দেখবেন বা যাদের দেখার ইচ্ছা আছে তাদেরকে আমি বলবো যে এটা ইগনোর করতে পারেন, তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু এটার মধ্যে নাই। তো এটার মধ্যে একটা ডায়লগ আছে, অনন্যা পান্ডেকে উদ্দেশ্য করে একজন পিয়ন বলে যে যেখান থেকে আপনার স্ট্রাগল শুরু, ওই পর্যন্তই আমি যেতে চাই। অনেক কিছু কিন্তু সার্কাজমের মাধ্যমে পশ কালচার বা হচ্ছে যে রিচ ফ্যামিলিদের যে লাইফস্টাইল, তাদেরকে কিন্তু পোক করা হয়েছে। এই জিনিসগুলা বাদ দিলে পুরো সিরিজে কিচ্ছু নাই, একদমই কিচ্ছু নাই, জাস্ট শো অফ। মানিশ মালহোত্রা থেকে শুরু করে উর্বশী রাউতেলা, বিভিন্ন মানুষকে দিয়ে যেভাবে একটা যে পশ কালচার বা সেলিব্রিটিদের লাইফস্টাইলকে দেখানো হয়েছে একদম চোখে আঙুল দিয়ে, তারা কি করতেছে, এটার পিছনে কিন্তু কোনো গল্প বা কোনো কিছু দেখায় না। তো এই জিনিসটা কিন্তু একদম বিগ স্কেলে দেখানো হয়েছে, প্রচুর কিন্তু বাজেট এটার মধ্যে খরচ হচ্ছে। সেটা আপনি জাস্ট প্রথম 2-3টা এপিসোড দেখলে বুঝতে পারবেন যে বিশাল বিশাল বড় লাক্সারিয়াস হোটেল, দেন একদমই বিশাল বড় অ্যাওয়ার্ড শোর যে অনুষ্ঠান, এরকম বিভিন্ন ইভেন্টের মধ্যে সেলিব্রিটিরা কিভাবে তাদের লাইফস্টাইলকে মেনটেন করতেছে, তারা কি করতেছে। তো এই জিনিসগুলো দেখানো হয়েছে এটার মধ্যে। আদারওয়াইজ আমাদের মতো অডিয়েন্সদের রিলেট করার মতো কিন্তু এই সিরিজে কিচ্ছুই নাই। তো যদি আপনার কোনো ইন্টারেস্ট থাকে মিডিয়া জগৎকে নিয়ে, তাহলে আপনারা এটা দেখতে পারেন, আদারওয়াইজ আমি এটা রেকমেন্ড করবো না। সো আপনারা যদি দেখে থাকেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগছে। হ্যাঁ, সো থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবেন।